তো যেটা বলতেছিলাম, যে কারণে আমরা ভিউ তৈরি করলাম, এখানে ভিউ তৈরি করছিলাম যে এখানে আমরা আমাদের যেভাবে খুশি ওই কলমগুলোয় ভ্যালুগুলো দেখাবো এই ক্ষেত্রে। কিন্তু এখানে তো আপাতত গিট ভিউতে লোড করতেছি কি দেখুন তো, এখানে আসি কোর্টের মধ্যে ডিপার্টমেন্টের আইডি এখানে যেটা করতেছি সেটা দেখে আসি, কি লোড করতেছি এখানে। এখানে ডেস্কটপ স্টুডেন্ট বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তো এখানে কি লোড করতেছি অ্যাকচুয়ালি লিস্ট অফ স্টুডেন্ট, তাই তো? বাট স্টুডেন্টের কাছে এই কলামগুলো কি আছে? এই প্রপার্টিগুলো আছে? নাই তো নাকি? অথবা এই যে স্টুডেন্ট আইডি বলছি ওর কাছে কি শুধু আইডি, ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে, অ্যাড্রেস এইগুলো ঠিক আছে, বাট এই দুটো ঠিক আছে? সো আপনি কি এখন ওইটা দিয়ে ম্যাপ করতে পারবেন? পারতেছেন না। ডিপার্টমেন্ট ক্লাস দিয়ে ম্যাপ করতে পারবেন? পারতেছেন না। সো আমি এখন যেটা নিব সেটা হলো আমরা একটা এই ভিউর এগেইনস্টে যেহেতু কাজ করবো, আমরা নতুন একটা ভিউ মডেল নেব। ভিউ মডেল, ঠিক আছে? আচ্ছা, সো মডেল যেটা বলছিলাম সেটা আসতেছিল আপনার যেগুলো এনটিটি মডেল যেগুলো বলছিলাম, তাই তো? এনটিটির ক্ষেত্রে যেগুলো একদম সিঙ্গুলারিটি, মানে স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, টিচার, কোর্স এগুলো আছে, তাই না? ফাইন। কিন্তু এখন যে নতুন ভিউ মডেল বলতেছি এটা স্টুডেন্ট থেকে ডাটা আসতেছে, এখান থেকে আসতেছে, বাট আমি কোনটার মধ্যে দিব? কিন্তু আবার এখানে থার্ড আরেকটা কেস আছে। স্টুডেন্ট ডিপার্টমেন্ট ক্ষেত্রে আমরা যেটা করতেছি অপারেশনগুলো সেভ করতেছি, আপডেট করতেছি, ডাটা নিয়ে আসছি, আবার পাঠাচ্ছি, অনেক কিছু করতেছি, বাট এই ক্ষেত্রে আমরা অনলি দেখতেছি, অনলি ভিউ পারপাস। সো এই ক্ষেত্রে আমাদের একটা ভিউ মডেল ইউজ করা লাগবে। সো ভিউ মডেল অ্যাকচুয়ালি ইউজ করা হয় অনলি শো পারপাস, ঠিক আছে? এটা মনে রাখবেন। সো আমার এখন যেটা দরকার, এমন একটা ক্লাস দরকার, আমি যদি সি শার্পের ভাষায় বলি, এমন একটা ক্লাস দরকার যেখানে অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো থাকবে, ঠিক আছে? ওই ক্লাসেরই আমি কালেকশন বানিয়ে এই গিট ভিউতে লোড করে দেব। সো গিট ভিউ যদি লোড করে দিই, আমার কাছে এখন কি ডিপার্টমেন্ট নেম আছে না? সো নেম দেখাতে পারবো, প্রবলেম আছে? সো ওইটাই করি আমরা। এটা কি এমবিসি ভি? এমবিসি ভি বুঝি নাই কথাটা। এমবিসির কি? এটা কি এমবিসি ভি? আমরা এম জোন মডেল দেখলাম, হ্যাঁ, এটা ভিটা কি এই ভিটা কি সেম অলমোস্ট সিমিলার? আচ্ছা, এমবিসির কনসেপ্ট আলাদা, ওইটা আপনার যখন এমবিসি শুরু হবে তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওই ভিউটা কি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমাদের এটাকে কি বলতেছি, ফার্স্টে বলতেছি ভিউ মডেল, বাট একদম শুধু মডেল তো না, তাই তো? তাহলে আমি কি করতেছি, অ্যাকচুয়ালি এই মডেলের সাথে আমি রাখতে পারতেছি না এটাকে, এগুলো কি একদম সিঙ্গেল এক একটা এন্টিটি না, বাট ওটা একটা ভার্চুয়াল টেবিল বা দেখার ক্ষেত্রে, তাই তো? আমি এক কাজ করি, আমি মডেলের মধ্যে যেটা করবো না মডেলে রাখবো, বাট মডেলের বলতে এখানে রাখবো না, আমি আরেকটা ফোল্ডার নেব ভিউ মডেল, মানে আমার যত দেখার জন্য ভিউ পারপাস যতগুলো আপনার এরকম জিনিস আসবে সব ওই ফোল্ডারে চলে যাবে। তখন এগুলো যেটা হলো প্রজেক্টে একটা স্ট্রাকচার করে রাখতেছি আমি, ঠিক আছে? এটা বের করবে আপনি কীভাবে ম্যানেজ করবেন। তো আমি ক্ষেত্রে ম্যানেজ করতেছি এইভাবে। তো আমি বললাম আমার যত সামনের দিকে ভিউ মডেলগুলো আসবে আমি সব এখানে রাখবো। সো ফোল্ডারের নাম কি দিব? ভিউ মডেল। এখানে একটা ক্লাস নিব আমরা, এটার নাম দিব ভিউ স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট। কেন এই নাম দিলাম? আমার ক্ষেত্রে আমি একটা প্যাটার্ন ফলো করতেছি, সেটা হলো আমার ভিউর নাম যেটা আমি এক্ষেত্রে ক্লাসের নাম সেটা দিচ্ছি যেন আমার বুঝতে সুবিধা হয় এই ক্লাস অ্যাকচুয়ালি কোন ভিউটি ইউজ করতেছে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? সো এখানে আপনি একটু দেখেন, এখানে সবাই দেখেন এবং আমাকে মানে এখানে কয়টা আছে প্রপার্টি? 7টা। 7 জন মনে রাখেন, আমাকে বলবেন, ঠিক আছে? কি কি আছে এখানে দেখছেন? আচ্ছা, এবার এখানে আসি। তো বলেন কি কি আছে? স্ট্রিং, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, তারপর কি কি ছিল? ইমেল ছিল,
নাম্বার ছিল, অ্যাড্রেস অ্যাড্রেস ছিল, তাই তো? আচ্ছা, আর স্টুডেন্ট আইডি রাইট স্টুডেন্ট আর কিছু ফাইন। সো আমার এই অবজেক্টের মধ্যে, এই ক্লাসের মধ্যে তো ডাটা পপুলেট করা লাগবে, তাই তো? সো আমি এখন কোন ম্যানেজার হয়ে যাব? ডিপার্টমেন্ট ম্যানেজার হয়ে যাব নাকি স্টুডেন্ট ম্যানেজার হয়ে যাব? কারণ আমার এখানে মূল ডাটা ফোকাস কোনটা? কার? স্টুডেন্ট ডাটা। এই জন্য কি আমি আলাদা ম্যানেজার গেটে বানাবো, নাকি ডিপার্টমেন্ট গেটেতে যাব, নাকি ডিপার্টমেন্ট ম্যানেজারে যাব? কোনোটাই যাব না, কারণ আমার স্টুডেন্টের কিছু ডাটা দরকার এবং তার জন্য হেল্পফুল হিসেবে আমার ওই ডিপার্টমেন্টের জন্য নেমটা দেখানো হয়, তার জন্য আমি ভিউটা জেনারেট করছি। সো অবশ্যই এই ভিউটা কই থাকবে? স্টুডেন্ট গেটওয়েতে। গেটওয়ে তো ম্যানেজার কল করে আসবে, মানে স্টুডেন্ট যেইটা আছে ওইখানে থাকবে, তাই তো? স্টুডেন্টের পার্টে থাকবে। তো এখানে আসি আমরা, স্টুডেন্ট গেটওয়েতে আসি। আমি একদম একটা মেথড কপি করব, আপনারা করবেন না এই কাজ, ঠিক আছে? আমি করতেছি, আপনারা সবাই আছেন সেই কারণে করতেছি, নাহলে করতাম না। ভিডিও ওপেন করে আপনারা সবাই ভুল ধরে, মানে এখানে যদি ভুল হয় আপনি বলতে পারবেন, ঠিক আছে? সো শুরু করি উপর থেকে। রিটার্ন টাইপ কি হবে? কি হবে? স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট সো গেট অল স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট আমার ম্যানেজারে কি লাগবে না এটা? গেটওয়ে থেকে ম্যানেজার যাবে, ম্যানেজার থেকে তারপরে আমি গেটে থেকে শুরু করতেছি এটা, ঠিক আছে? অথবা ম্যানেজার থেকে শুরু করতে পারতাম। আচ্ছা, নেক্সট এখানে লিস্ট কি হবে? লিস্ট অফ কি হবে? এই যে লিস্ট তৈরি করবো, লিস্টে কি হবে এখন? স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট আচ্ছা, নেক্সট এখানে অবজেক্ট তৈরি করবো কিসের? টাইপ কি? এটা না? স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট নিউ। আচ্ছা, এখানে আইডি কি হবে? স্টুডেন্ট আইডি। এখানেও কি হবে? কলামের নাম স্টুডেন্ট নেম কি হবে? স্টুডেন্ট নেম। এখানেও স্টুডেন্ট নেম। এগুলো ঠিক আছে অ্যাড্রেস পর্যন্ত। ডিপার্টমেন্ট আইডি এটাও ঠিক আছে, তাই না? যেটা নাই সেটা হলো ডিপার্টমেন্টের নেম নাই। ওকে, সো সবগুলো পাইছি, দেখেন তো একটু। ফাইন, ওকে। আমি এখানে চেঞ্জ করলাম না। আচ্ছা, কোয়েরি আমাদের চেঞ্জ করা লাগবে। এখন কি হবে? সিলেক্ট অল ফ্রম ভিউটা আসবে কোন ভিউটা? এই যেটা এই কোয়েরিটা বুঝতে পারছেন? সো আমরা এই মেথডই কই কল করা লাগবে? ম্যানেজারে আসি। আমি আগে যে মেথডটা আছে ওইটা রেখে দিছি, কারণ মেবি অন্য কেউ এটা ইউজ করতে পারে। তো আমি যদি চেঞ্জ করি ওনার কোডে গিয়ে এফেক্ট করবে, সো ওই কারণে আমি ওইটা চেঞ্জ করলাম না। বাট আমার ক্ষেত্রে এই মেথডটা দরকার, আমি এটা লিখে নিচ্ছি, ঠিক আছে? রিটার্ন কি করব? স্টুডেন্ট গেটওয়ে। আচ্ছা, সো এবার আমরা চলে আসি ভিউতে। এখানে যেহেতু এখন ভিউতে আছে, আমি ডিসাইড করবো আমি অ্যাকচুয়ালি এখানে কোনটা ইউজ করবো, কোন মেথড ইউজ করবো, তাই না? বাট ম্যানেজার গেটে তো আমি ওখানে চেঞ্জ করতেছি না আগেরগুলা, যেন যেহেতু অন্য কেউ ইউজ করতে পারে ওইগুলা। সো ভিউ যেহেতু এই ভিউতে আমি কাজ করতেছি, আমি ডিসাইড করবো অ্যাকচুয়ালি কোন ডাটাগুলো ইউজ করবো।
আমি বললাম স্টুডেন্ট ম্যানেজারের গেট উইথ ডিপার্টমেন্ট। এটা ইউজ করবো এবং কি আসবে এখানে অ্যাকচুয়ালি ভিউ স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্ট, আমি বললাম স্টুডেন্ট উইথ ডিপার্টমেন্টস। আচ্ছা, So, এখন এখানে তো ডাটা সোর্স বলে দিলাম, তাই তো? সব ঠিক আছে, আগের মতো যা আছে। এবার আমরা যাই এটার সোর্সে। দেখেন তো আমাদের এখানে নেম নামে এখন আর কোনো প্রপার্টি আছে ওই ক্লাসে? এখানে আছে নেম, শুধু নেম স্টুডেন্ট নেম নাই। সো এটার নাম কি হবে? স্টুডেন্ট স্টুডেন্ট নেম। এখানে ইমেল ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, এখানে কি হবে? নেম। আর এটা কি হবে? ডিপার্টমেন্ট, রাইট? ডিপার্টমেন্ট নেমটা নাই। ওখানে একটা আইডি দিয়ে আমরা আর এডিটের জন্য যে আইডি দিছি এটা ঠিক আছে, এবার রান করে দেখি। এখন কোথেকে আসছে এগুলা, ভিউ থেকে তাই না? এই যে এখন অ্যাকচুয়ালি ওই ভিউ থেকে ডাটাগুলো আসতেছে, তাই তো? আমি যা যা দেখাচ্ছি এটা সবার ক্লিয়ার? হ্যাঁ একটু এডিটে ক্লিক করবে? এডিটরই ওটা আমি তো ওই ডিপার্টমেন্ট কিন্তু সিলেক্ট করে নিই, তাই না? এখানে যে ফিজিক্স চেঞ্জ হবে, আমি কি এরকম কিছু বলছি, কোড লিখছি? লিখে নেই। আপনি যেটা করা লাগবে, ডাটা যখন নিয়ে আসবেন ওই ডাটাটাও যেন সিলেক্ট হয়ে যায় এটার সাথে সাথে। সো ভিউ মডেল সবার ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার।